সাংসদ হওয়া, বিধায়কের টিকিট দেখা নেই, আর কাউন্সিলর ভ্যানিশ। অথচ তিনজনই তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি। কলকাতার হোটেলের আগুনের ঘটনায় এক এক করে সত্য এবার সামনে আসছে। 14টি প্রাণের বিনিময়ে চরম শিক্ষা আরও একবার। মুখ্যমন্ত্রী মুখে যতই বলুন না কেন, কাউকে ছাড়া হবে না, প্রশাসনিক থেকে রাজনৈতিক প্রভাবশালীদের আসলে কিচ্ছু হবে না। ওই পুরসভা, পুলিশ, দমকল কমিটি কিছুই করতে পারবে না, বলছেন খোদ বড়বাজারের ব্যবসায়ীরা। কারণ তারা জানেন এইসব মুখ বন্ধ করতে মধুই যথেষ্ট। আগুন লাগার আগেও দিয়েছেন, আগুন লাগার পরেও দেবেন, হয়তো এবার একটু বেশি লাগবে। ব্যবসায়ী বলে কথা। আর যে হোটেল ऐसा बनाते हैं सिस्टम नहीं बना के, हम पुलिस को कहेंगे सरप्राइज विजिट, फायर ब्रिगेड को कहेंगे, और खाली कलकत्ता पे नहीं, जो डिस्ट्रिक्ट टाउन है उसको लिए भी अगर कोई लोकल रिप्रेजेंटेटिव इसको मदद दिया है उसका खिलाफ में भी एक्शन लेने के लिए हम तैयार है। कोई छोड़ा नहीं जाएगा, चाहे कोई एडमिनिस्ट्रेशन का कोई हो, चाहे राजनीतिक का जो भी दल का हो। হোটেলের অনুমতি কোন পুরসভা দিয়েছিল? আসলে বড়বাজারের এক একটি বহুতল হোটেল, দোকানঘর এক একটি যৌতুকগৃহের কম কিছু নয়। বেআইনি মজুদ, বেআইনি বিদ্যুৎ কানেকশন, বেআইনি নির্মাণ, বেআইনি আস্তানা, বেআইনি গুদাম, সব কিছুর পিছনেই ওই মধুবৃত্তি কাজ করে। কারা দিচ্ছেন সবাই জানেন, আর কারা পাচ্ছেন সেটাও সবাই জানেন। জানেন মুখ্যমন্ত্রী থেকে মেয়র, লালবাজার থেকে ছোট লালবাড়ি, দমকল পর্যন্ত। কিন্তু কেউ টু শব্দটি করেন না। শুধু এই ধরনের বড় বড় অগ্নিকাণ্ড হলে, 14-15 জনের মৃত্যু হলে তখন টনক নড়ে। নেতা মন্ত্রীরা আসেন, মুখ্যমন্ত্রী মাইক হাতে বক্তৃতা দেন, একে তাকে ধমক দেন যেন এই প্রথমবার তিনি দেখলেন এমন ঘটনা। একটা কমিটি করে দেন, তারপরে যে যার মতো ভুলে যায়। আর যে দেবতা যে প্রসাদে খুশি তাদের কাছে প্রয়োজনীয় ভেটও চলে যায়। আবার অগ্নিকাণ্ড হতে হতে সবাই সব ভুলে যায়। 2-3 दिन में मीटिंग करके ये लोगों को हम कहेंगे कि बैठ के ऐसा जितना बाड़ी है, जितना होटल है, और बहुत सारे जायगा में मैंने देखा बड़ा बाजार जोरासाको में, जब मैं अपोजिशन में था एक आग लगा था, कोई आदमी नहीं आया था गवर्नमेंट का ओर से। 3 दिन मैं रास्ता में बैठा रहा नंदन मार्केट। আসলে মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন কাশিরাম মার্কেট, সে নন্দরাম মার্কেটের পাশে। দেখুন, এই সেই পেপার কাটিং 2008 সালে। কলকাতার মেয়র তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোথাও লেখা নেই সেদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বসে থাকার কথা। এবং এই পেপার কাটিং 2019 সালের। সেবারও আগুন লাগে নন্দরাম মার্কেটে। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় আর মেয়র ফিরহাদ হাকিম। কি করেছিলেন সেদিন? না, তার কোনো ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী, বরং প্রকাশ্যেই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরকে কনফিডেন্সে নেওয়ার কোনো দরকার নেই, যা হবে সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে হবে, পুলিশ, পুরসভা আর দমকল। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ এন্ড টাফ। আইদার ইউ হ্যাভ টু লিসেন টু আস, एडमिनिस्ट्रेशन विल गिव यू ऑल हेल्प। अगर आप नहीं सुनेंगे तो हम कामयाबी करेंगे। इसमें पुलिस को भी कामयाबी करना जरूरी है, फायर ब्रिगेड को भी, कलकत्ता कॉर्पोरेशन को भी। काउंसिलर को इसमें कॉन्फिडेंस में लेने का जरूरत नहीं है। जस्ट डू इट फ्रॉम द सेंट्रल एज अ सेंट्रल टीम। তার মানে কাউন্সিলরের কোনো দায় নেই, নাকি তার ঘাড়েই চাপানো হবে সব দোষ? আর এইখানেই সবচেয়ে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা আর কোর্ট কেসের জন্য যেন আটকে না থাকে বাড়ি ভাঙা, প্রয়োজনে সরকার বিকল্প ব্যবস্থা করে দেবে। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। They have to see from the humanitarian angle also that there should not, instead of demolish the building for new one, whoever is staying there, they will get the occupation. But occupation means they will occupy their rooms. But because of the court case pending 10 years, 20 years, 30 years, who are staying for the residential people, this should not suffer. তার মানে কাকে মানবিকতা দেখাতে হবে, মালিককে নাকি বাসিন্দাদের?
মানবিকতা দেখাতে গিয়ে একটা ঐতিহাসিক শহরে বেআইনি নির্মাণে ছেয়ে যাবে, সেটা হয় নাকি? তবে তিনি বলেছেন তিনি রাফটাফ। বড়বাজার জানে সেই রাফনেস কিসের জন্য, আর সে কারণেই আগুনে পড়ে 14 জনের মৃত্যুর পর তার দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা সব হাওয়া। মাধ্যম ব্যুরো রিপোর্ট।